নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের সকলের সামনে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। নিবেদিতাস কিচেন চেষ্টা করে সবসময় ঘরোয়া খাবার রান্না করে দেখাতে, কারণ সেই রান্নাগুলো আমাদের কাছে খুবই সহজলভ্য হয়ে থাকে। খুব সহজে আমরা সেই সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। এখানে গাদা পেটি মিশানো আছে আর এক টুকরো মাথা আছে। রুই মাছের পিসগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, এর মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি 2 চামচ, আর নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নিয়েছি জল। এবার এর মধ্যে দিয়ে নেব 1 চামচ পরিমাণে নুন। এবার পুরো মশলাটা আমি গলিয়ে একটা মাছের জন্য মশলা রেডি করে রেখে নেব। একদম হালকা ঘরোয়া মশলা দিয়ে আজকে মাছের রেসিপিটা রান্না করছি। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা এবার উল্টে দিয়ে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। আমরা সবসময় ঘরে যে হালকা মাছের ঝোল রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে 3 পিস মাছ ভেজে নিয়েছি। এবারে বাদ বাকি যে 3 পিস রয়েছে পেটি, মাথা আর আরও 1 পিস মাছ, সেটাও আমরা খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরও অপর পিঠটা আবার ভেজে নেব। এবার মাছগুলোকে ভাজা হয়ে গেছে তুলে অন্য পাত্রে রেখে নেব। মাথাটা তুলে অন্য পাত্রে রেখে নেব। এখন ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে সাদা জিরে। সাদা জিরে আর তেজপাতাটা খুব ভালো করে ফোড়নটা ফুটে উঠলে এর মধ্যে লম্বা লম্বা করে টুকরো করে কেটে রাখা গাঁঠি আর আলুটা দিয়ে নিয়েছি। গাঁঠি আর আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে আসছে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গাঁঠি আলুটা লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই বন্ধুরা আমার পাশে থেকো যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। গাঁঠি আলুটা খুব ভালো করে ভেজে নেব। আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন ভেজে নিয়েছি যাতে গাঁঠি আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পরে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, কালার প্রায় চেঞ্জ হয়ে এসছে এবং কিছুটা পরিমাণে গায়ের রং চেঞ্জ হয়ে এসছে, মানে অর্ধেকটা পরিমাণে ভাজা হয়ে গেছে, এখনও সেদ্ধ হয়নি পুরোপুরি। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এখন যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি গাঁঠি আলুর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এবার আমি মশলাটা দিয়ে গাঁঠি আলুটা কষাবো। ঘরোয়া যে মাছের ঝোলগুলো হয়ে থাকে সেই মাছের ঝোলটা আমরা এইভাবে বানিয়ে থাকি এবং খুব হালকা মাছের ঝোল আমরা বানাই ঘরে, কারণ ঘরোয়া রান্নাগুলো সবসময় কিন্তু খুব বেশি রিচ আমরা করি না। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছিলাম আর মাঝে মাঝে খুব হালকা হাতে নাড়িয়ে দিয়েছি যেন আলু গাঁঠিটা গলে না যায়। আর টমেটোটাও খুব সুন্দরভাবে গলে আসবে, কারণ মশলাটা যত কষবে টমেটোটাও নরম হয়ে গলে আসবে। আর এখানে আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে রেখেছি। দেখুন বন্ধুরা, প্রায় তেল বেরিয়ে এসছে। আমার গাঁঠি আলুটা প্রায় কষা হয়ে এসছে আর গাঁঠি আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। খুব ভালো করে কষিয়ে কষিয়ে আমি তেলটা বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব, তাতে মশলাও কষে যাবে আর গাঁঠি আলুটাও খুব সুন্দর মশলার মধ্যে কষতে থাকবে, তাহলে মশলার সমস্ত ফ্লেভারগুলোই গাঁঠি আলুর মধ্যে চলে যাবে।
অনেকে গাঠি আলু দিয়ে মাছের ঝোল নাও করে থাকতে পারেন। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নিবেদিতাস কিচেনকে ফলো করে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে, তবেই নতুন নতুন ভিডিওস নোটিফিকেশানগুলো আপনাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যাবে। এরকম গাঠি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। গাঠিগুলো যখন নরম হয়ে আসবে খেতে দারুণ লাগবে। আমার মশলা কিন্তু প্রায় কষে এসছে, একদম তেল বেরিয়ে এসছে। দেখুন বন্ধুরা, একদম তেল বেরিয়ে এসছে আর মশলাটা কিন্তু পুরো গাঠি আলুর মধ্যে চলে গেছে। তার মানে আমার মশলা একদম কষানো ডান। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেব, যতটা আমার ঝোলের প্রয়োজন। আপনারা আপনাদের ঝোলের প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন। কেউ কেউ গামাখা রাখতে ভালোবাসে, তারা একটু কম ঝোল দেবেন। আর কারুর যদি মনে হয় একটু বেশি ঝোলের প্রয়োজন আছে, সে আমার মতন একটুখানি বেশি ঝোল দেবেন। যতক্ষণ না পর্যন্ত এবার টকবক করে ফুটে আসছে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে যখন টকবক করে ফুটে আসবে সেই ঝোলের মধ্যে আমি একে একে সব মাছগুলো এবার দিয়ে নেব। মাছগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ফুটতে দেবো, যাতে মাছের সুন্দর ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব সহজেই চলে আসে। নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মাছগুলো দিয়ে। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট হতে দেব। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ওপর থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে দেব। আমার গাঠি আলু দিয়ে রুই মাছের দারুণ ঝোলের রেসিপিটা কিন্তু একদম রেডি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা নতুন নতুন কীরকম ধরনের রেসিপি দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।